আদিকে কেমন লাগছে? আদি তোমাকে ভালো লাগছে? তুমি সেজে যাচ্ছ তো আমাদের সাথে? তোমাকে একটা ফ্লাইং কিসি দাও। হ্যাঁ, আমরা এখন নবদ্বীপে এসেছি তো ঘুরতে, দিদু বাড়ি, তাই ঠাকুর দেখতে যাচ্ছি। অদিতি নন্দী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, আমার দুর্গাপুজোর নবমীর প্যান্ডেল হোপিং ব্লগ। এই যে আদি তার মিম্মিকে পেয়েছে, মানে আদির মিম্মি। আমরা সবাই মিলে প্যান্ডেলে বেরোচ্ছি। বাই বলে দাও। আদি হাই বলে দাও সবাইকে। চলুন সবাই আমাদের এই নবদ্বীপের পুজো আজকে সবাইকে ঘুরে দেখাবো। পাড়ার মণ্ডপের মাকে দর্শন করে আমরা এবার টোটো করে বেরিয়ে পড়লাম। সঙ্গে আছে বড় পিসি, মা আর গুড্ডি পিসি। টোটো থেকে কিছুটা আগে নামিয়ে দিয়েছে মণ্ডপের। আদিও আমাদের সাথে গুটি গুটি পায়ে মণ্ডপের দিকে হেঁটে যাচ্ছে। পাড়া থেকে বেরিয়ে এটা আমাদের প্রথম মণ্ডপ দর্শন। দুজনের সঙ্গে হাত ধরে চলো চলো। লাইটিং দেখছে, লাইটিং। প্রতি বছর পুজোতে কিন্তু আমাকে নবদ্বীপ আসতেই হয়, কারণ যতই আমি কলকাতায় ঠাকুর দেখি না কেন, নবদ্বীপে না আসলে আমার পুজোটা যেন কমপ্লিট হয় না। আসলে বাড়ির মানুষগুলোর সঙ্গে দেখা না হলে পুজোর দিনগুলোতে কি ভালো লাগে আপনারাই বলুন। এইটুকু হেঁটে তিনি আবার ক্লান্ত হয়ে পড়েছে। দেখেছেন কত আবদার, মায়ের কোলে বসে জল খেতে খেতে ঠাকুরের মণ্ডপ মণ্ডপ ঘোরা। এর থেকে সুখের পুজো দেখা আর কি হয়? আদি এই নিয়ে 3 নম্বর বার দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে বেরিয়েছে। আদি যখন একদম হয়েছে ছোট 2 মাসে, তখন ছিল প্রথম দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতেও কিন্তু আদি আমার কোলে করে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখে বেরিয়েছে। এই মণ্ডপে পৌঁছেই আদি নাচতে শুরু করলো। যারা সমস্ত ভলেন্টিয়ার দাদারা ছিলেন তাদের সাথে আদির কি নাচ, তারাই হাত ধরে ধরে আদিকে মণ্ডপে এগিয়ে দিলেন। এত ভিড়ের মাঝে আদির এবার বায়না হলো একা একা মণ্ডপে উঠবে। ঠিক আছে, একটু হাত ছেড়ে দিলাম, দেখুন কেমন একা একা মায়ের মণ্ডপে যাচ্ছে। মণ্ডপ থেকে বেরিয়ে আদির আবার বায়না হলো একা একা ঠাকুর দেখবে, মানে আমাদের হাত না ধরে হাঁটবে। দেখুন কেমন দুষ্টুমি করতে করতে ভিড়ের মাঝখান দিয়ে একাই দৌড়ে চলেছে। ওকে দেখে অবশ্য সবাই সাইড দিচ্ছে, কিন্তু বাবুর একটুখানিও ভয় নেই, সে একাই চলেছে। দুর্গাপুজোর প্যান্ডেলে বেরোবো, ফুচকা খাবো না তা তো হতে পারে না, তাই আমরা দাঁড়িয়ে আছি দই ফুচকার লাইনে। আর সঙ্গে সঙ্গে আদিকে দাদা একটা ফুচকা দিয়েছে। দেখুন কি আনন্দের সঙ্গে আদি ফুচকাটা খাচ্ছে। এখন রাত প্রায় 11টা বাজে। আমরা 3-4টে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, হাঁটছি, অটোর দিকে যাচ্ছি। প্রথমে ভাবছিলাম বাড়ি চলে যাব, কিন্তু আদি এখনো ফুল এনার্জি আছে। আদি দিদাদেরকে একটু কষ্ট হচ্ছে হাঁটতে, কিন্তু আদি কিন্তু একদম ফুল এনার্জিতে আছে। চেষ্টা করলাম নবদ্বীপের
কিছু কিছু বড় বড় ঠাকুরগুলো দেখে নেওয়ার। কিন্তু কয়েকটি জায়গায় এত বেশি লাইন ছিল যে আমি আদিকে নিয়ে লাইন দেওয়ার আর সাহস করলাম না। আর বড়রাও বলছিল করো না। আদি আবার চোখ ডলছে, দেখুন ঘুম পেয়েছে। কিন্তু তাকে এখন ঘুম পাওয়ানো যাবে না, সে এখন পুরো পুজো দেখার মজাতেই আছে। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নবদ্বীপের অতি পুরনো ঐতিহ্যবাহী এক দুর্গাপুজো মা অভয় মাকে দেখতে। এই মাকে পুজো দেওয়ার জন্য অষ্টমীর সকালে বিশাল লাইন পড়ে। নবদ্বীপের দূর দূরান্ত থেকে এবং নবদ্বীপের সমগ্র নবদ্বীপবাসী এই মায়ের কাছে, মায়ের মণ্ডপে আসে পুজো দেওয়ার জন্য। আজকের মতো ঠাকুর দেখা আমরা এখানেই শেষ করছি, কারণ রাত্রি 1টা বেজে গেছে। আদিকে নিয়ে বাড়ি ফিরতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। সে কিন্তু রাস্তায় একটা ফুচকার বাইরে আর কিচ্ছু খায়নি। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার ব্লগটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশানে আমি আরও বেশি নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। ভালো থাকবেন সবাই। নবমী রাতের শুভেচ্ছা আর দশমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নতুন আমার ব্লগ ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।